সেই হইল অবস্থা। রাস্তা 3-4টা, কোনটা দিয়ে গিয়ে আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাইবো জানি না। ডিহাইড্রেশনের অবস্থা খারাপ হয়ে গেছে, কোথাও বেরোইতেছে না ওদের কারণে। ইনিশিয়াল প্ল্যান ছিল আজকে স্টে করার, খুব সম্ভবত রানা স্টে করতে পারবে না, তার ফ্যামিলিতে একটু ঝামেলা আছে। সো এখন সবাই মিলে এসে একজন চলে যাবে আর আমরা স্টে করবো, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। সো আই ডোন্ট থিঙ্ক আমিও স্টে করার পক্ষে থাকবো, চলে যাবে বেটার হবে, ওরা একলা ছাড়াটা উচিত হবে না। সো এখন মেইন স্ট্রাগলটা হবে এখন বাসায় ফিরে যাওয়াটা। বাই দ্য ওয়ে, এই রাস্তাটাও দারুণ, পাঁচদারগুলা জাপানিজ রোড। এখন গরমের কারণে গ্লাভস খুলে ফেলছি, গ্লাভস খুলে চালাইতেছি, আমার একটু শান্তি লাগতেছে। প্লাস হচ্ছে মুখের মধ্যে ওই যে নিনজা মাস্ক, একজ্যাক্ট নাম আমি ভুলে গেছি এখন গরমে, সো ওইটাও খুলে ফেলছি। জাস্ট হেলমেট মাথায় দিয়ে রাখছি, হেলমেট ছাড়া তো আর গাড়ি চালানো উচিত হবে না। মারুফের হাফ ফেসটা পরে একটু চালাইছিলাম, তো ভাবলাম যে ব্লগ যেহেতু করতে হবে, হাফ ফেস পরে চালালে তো আর ব্লগ করতে পারবো না। সো আমার হেলমেটই আবার পরছি, তারপরে এখন যাইতেছি। মুদ্রাগত হয়েছে ভাই, গরমে মাথা ব্যথা মানে ব্যথা শুরু হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে একদম, কথা জড়ায় যাইতেছে, এনার্জি নাই একদমই। দুপুরে এখনও খাইও নাই, প্ল্যান নাই কিছু, বাট আগে ওইখানে যাই, যাই দেখি ওরা কি করে, তারপরে যাওয়ার পথে খাইয়া তারপরে একবারে বেরোবো আবার, মানে বাসার দিকে যাবো আর কি। ও সুইজারল্যান্ড মনে হইতেছে দেখে, বাট দূরে পাহাড় নেই। ও ওই যে পাহাড়, এই জন্য মারুফ পাহাড় দেখা গেছে বন্ধু। মানে পসিবলি গোপ্রোতে পাহাড় দেখা যাবে না এখনো, তো খালি চোখে দেখা যেতেছে। সো এক কাজ করি আমি, মানে রাস্তার আশেপাশে এত সুন্দর যে মানে মন চাইতেছে না ক্যামেরাটা বন্ধ করতে, বাট এত কিছু আসলে দেখানো যাইব না। সো হাস্টালা ভিস্টা ফর নাও, একবারে ওখানে যাইয়া তারপরে আবার আসতেছি। সুন্দর ভাই, আপনারা তো মিস করলেন, পাঁচগাঁও যে সুন্দর, এসা সুন্দর না মিয়া, পারলেন না আপনারা। এই জয় করতে পারলেন না, বুঝছেন? এনে গেলে আবার ঢুকতেই দেয় না বিজিবি। ওই যে এক বড় ভাই ফেজাল লয়ে গেছে, আরে ভাই হেটা তো বাদ দে, হেন গেলে আবার ঢুকতেই দেয় না, কয় দূরের তো পাহাড় দেখ খায় পড়বেন, তো পাহাড় দেয় কেন থেকেই। আরেকটা পারি আমরা চাইলে, এটা দিয়া নদীর পার ধরে যদ্দূর যাইতারি নদীর পার ধরে বিয়া যাবের কাছে গেছি গাও বিজিবি কয় দিগা আর বিয়া যাবে কয় জায়গা পরে বিজিবির কাছে গেলে দুই একটা থার ভাগাও লাগলো হইলে পরে আমি আবার ঘুরে আইছি। একটা মাউন্টেন ডিউ খাও তারপরে যাও, নদীর পার ধরে যেটুক যাওয়া যাইবো ওই 5 মিনিট, ঠিক না? ওই যে ওইখান থেকে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এখানে আসছি। এখন এখানে চিত্ত এতক্ষণ শুয়ে থাকবো, বাস ঘুরে শেষ। পাঁচগাঁও ওই পাশে এক ভাই বলছে যে ওই পাশে গিয়ে কোনো লাভ নাই, বিজিবি ঢুকতে দেয় না। সো ওই পাশে আর যাই নাই। আর হচ্ছে এই রোদের মধ্যে দাঁড়ায়, এখানে একটা নৌকা আছে, এই নৌকা দিয়ে ওই পারে যাইতে হয়। তার উপরে আবার গাড়ি নদীর মধ্যে নামায় অফরোডিং করে, অফরোডিংয়ের পুরো একদম 360 ক্লাস করে ওই পাশে যাইতে হয়। সো সব ক্যান্সেল। ওই পাশে যাইলেও যদি কোনো লাভ হইতো, পাহাড়টার দেখা যাইতো, তাহলে না যাওয়া যেত। সো যেহেতু কোনো লাভ নাই, সো এখন এইখানেই শুই। এইখানে যে এরকম চিত্রে কতক্ষণ শুয়ে থাকবো, তারপরে কই যাওয়া যায় ডিসাইড করবো। হাসতালা ভিস্টা ফর নাও। এখন প্ল্যান হচ্ছে বিরিশিরি যাওয়ার, বিরিশিরি যাইয়া ওইখানে হয়তো বা বিরিশিরি যাইয়া ওইখানে মেবি ওরা গোসল টোসল করতে পারে। আমার গোসল টোসল করার কোনো প্ল্যান নাই,
আর হচ্ছে এখন খাইতে হবে, কারণ সেই সকাল থেকে কিছুই খাই নাই, কয়েকটা এনার্জি বার আর একটা সিদ্ধ ডিম ছাড়া। এনার্জি একদম লো হয়ে গেছে, ডিহাইড্রেটেড তো হয়েছি, এখন কিছু খাইতে হবে। আইদার খাওয়ার পরে বেরিয়ে সিঁড়ি যায় গোসল টোসল করবে ওরা, অথবা ওখান থেকে গোসল টোসল করে আসে তারপরে খাবে আর কি। সো এই হচ্ছে এখনকার প্ল্যান। আর বাড়ির দিকে রওনা এখন দিব না, বাড়ির দিকে রওনা দিব হচ্ছে রোদ পড়লে, মানে সন্ধ্যার দিকে, কারণ রোদে এমনিতে অবস্থা খারাপ হয়ে আছে। তো বাড়িতে যদি যাইতেই হয়, ওদেরকে বললাম আমি যে তাহলে সন্ধ্যার পরেই যাই, কজ রোদে এখন এমনিতেই মরতেছি, হাইওয়েতে ওইটা আর রোদ শরীরে লাগানো যাবে না। সো ইয়া, দিস ইজ দ্য প্ল্যান। একবারে হচ্ছে এখন বিড়ি সিঁড়ি যায়, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। কি হইল না? আপনার ভিডিওতে লইছি, পিছনে পাহাড় দেখা যাইতেছে, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর কি চান আপনি? সুন্দর 3 টাকা দিতে হবে প্রতি মিনিটে। দেখলেন না তো? এটা কি মসজিদ না ইয়া মন্দির? কি এটা উপরে? বিএসএফ এর ক্যাম্প। ওরা জিনিস সামনে দেখা যান। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু রোদটা অত্যন্ত বেশি। রাস্তা মাথা পর্যন্ত গেলাম, ওই যে তোর ওগুলো যদি হোটেল মোটেল হয় তাহলে একটু বসে খাওয়া দাওয়া করলাম, সমস্যা কি? চা পাওয়া গেলে চাই খেলাম না, সাইজে তো বইতেছে ওই যে তোর ইয়া বেঞ্চ টেস দেখা যাইতেছে। এখন মনে করো একটা ঝুম বৃষ্টি এলে পুরো 16 গলা পূর্ণ একটু। এখান থেকে যাওয়ার সময় মারুফ এই পাহাড়টা আমার দেখা দিয়েছিল। লাকিলি আমরা এখানে একটা রাস্তাও পেয়ে গেছি এদিকে ঢোকার। অ্যান্ড ও মাই গড, দিস ইজ সো বিউটিফুল। এই মানে এই পাহাড় মানে এতটুকু কাছে যায়, আসলে পাঁচগাঁও ওইখানে যে এতটুকু কাছে মানে পাহাড় দেখা যাইতো না, যতটুকু কাছে এইখান থেকে দেখা যাইতেছে। সো আমরা একটু প্ল্যানের মধ্যে চেঞ্জ আনছি। সো উই থট লেটস go here rather than going to Birishiri, or we will go Birishiri, but first let's see this pahar. So এই জন্য এখানে আসছি, and oh my god, this is so beautiful. So ultimately ঝামেলা হয়েছে এখানে রোদের মধ্যে দিয়ে হাইটা একটা বাড়ি আছে, এখানে যাওয়া যায়। আমি শিওর নয় এখানে গিয়ে পাহাড় আসলে কতটুকু দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমার আসলে এখন হাইকিং করতে মোটেও ইচ্ছা করতেছে না, মানে নট লাইক ওয়ান স্টেপ, হ্যাঁ এক কদম আমার হাইকিং করতে ইচ্ছা করতেছে না। সো টু অ্যাভয়েড দিস আমি এখান থেকে বের হয়ে গেছি। ফার্স্টে ভাবছিলাম এখানে হয়তো বা কোনো হোটেল পাওয়া যাবে খাওয়ার মতো, বাট আলটিমেটলি কিছুই পাওয়া যায়নি। আর সব কথা সব দিকে পাহাড়টা অত্যাধিক সুন্দর, এখান থেকে হাইটা যাওয়া যায়, কিন্তু পাহাড় মনে হয় একটু দূর থেকেই সুন্দর, একবারে কাছে গিয়ে দেখার চাইতে, যারা একটু হাইকিং না করে আমার মতো। সো ইয়া, এখন আবার বিরিশিরি পর্যন্ত। আসসালামু আলাইকুম চাচা, খাবার হোটেল আছে কোন দিকে? সামনে নাম গাড়ি থুয়েই আয়ো যায় এখানে বসবো না ওখানে বসবো? এনে থু
এনে কি আছে হাঁসের মাংস, খাসির মাংস, রুই মাছ রুই মাছ এখানে এনে রুই মাছ আছে, রুই মাছ দেয়, মাছ দেখায় ওটাই। ফোন দে সো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। আর হোটেলের কথা কি বলবো ভাই, পুরো একটা মেসাকার। প্রবাবলি এগুলো স্থানীয় হোটেল, আর হচ্ছে ঈদের কারণে টুরিস্ট বেড়ে গেছে, যেই কারণে ওদের ওই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি নাই। মানুষ হচ্ছে দাঁড়া ঘুরতেছে, হোটেলে ঘুরতেছে, কিন্তু খাবার পাইতেছে না। আর সেগুলোতে আছে, ওগুলোর অবস্থা খুবই নাজেহাল। এখন এই অবস্থা আমরা মানে একদম লাস্ট বেচ ছিলাম আর কি, কোনো মতে এসে খাবার পাইছি। যদি না মানে আরেকটু লেট হইলে এখানে এসে খাবার পাইতাম না ডেফিনেটলি। সো এই হচ্ছে এখানকার খাবার দাবার অবস্থা। আর আমাদের যে প্ল্যান ছিল বিরিশিরি যাওয়ার, ওইটা আপাতত ক্যান্সেল। খাওয়া দাওয়া করার পরে আসলে কারোরই আর এনার্জি নাই। এই রোদে গরমে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমাদেরকে বিরিশিরি হয়ে যেতে হবে, বাট পসিবলি আমরা বিরিশিরিতে ঢুকবো না এখন। এই রোদের কারণে ভাবছিলাম কোথাও একটা নিরিবিলি জায়গা পেলে কতক্ষণ বৈশা একটু রেস্ট নিতাম, তারপর রোদটা কমলে মানে একদম ডিরেক্ট ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠা ডিরেক্ট ঢাকার দিকে চলে যেতাম। বাট ঢাকা ময়মনসিংহ হাইওয়ে পর্যন্ত যাইতে আই গেস সন্ধ্যা হয়েই যাবে। আর মনে হয় না কেউ আসলে বসবে, কারণ যত বসবে আলসেমি তত বাড়বে, ক্লান্তিও তত ঝাঁকায় ধরবে। সো এই জন্য এখন আর বসাও হবে না, বিরিশিরিতেও যাওয়া হবে না, সিধা বাসায় চলে যাওয়া হবে। আর আমাদের এখন চলে যাওয়ার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে রানা আজকে থাকতে পারবে না। আমাদের তো ইনিশিয়াল প্ল্যান ছিল আজকে থাকার, বাট রানা আজকে থাকতে পারবে না, কারণ ওর ফ্যামিলিতে ঝামেলা আছে, ওর ওয়াইফ পসিবলি অসুস্থ। এই কারণে আমরা এখন চলে যাবো বাসায়। হ্যাঁ, ও একা চলে যাবে আর আমরা থাকবো, জিনিসটা আসলে এথিক্যাল লাগতেছে না আমাদের কাছে। ওকে একা ছাড়াটাও আসলে আমাদের ভালো লাগতেছে না সোজা হিসাব ধরে। সবাই একসাথে আসলে সবাই একসাথে থাকবো, চলে গেলে সবাই একসাথে চলে যাবো। সো অন দ্যাট নোট চলে যাওয়ার ডিসিশন হয়েছে। এখন সরাসরি যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে তুলবো অ্যান্ড দেন জাস্ট ডিরেক্ট হোম। আর ঢাকা ময়মনসিংহ হাইওয়ে চুজ করার পিছনে একটা রিজন আছে, অ্যান্ড দ্যাটস বিকজ রাতের বেলা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যাওয়াটাই মানে বেটার হবে, যেহেতু 3টা গাড়ি আছি, ভিতর দিয়ে যাওয়াটা সেফ না। প্লাস হচ্ছে ভিতরের রাস্তা মানে অতটা ভালো না, সিঙ্গেল লেন। আর হাইওয়েতে উঠলে তো ডাবল লেন, তো ইজিলি রাতের বেলা রাইড করা যাবে। হ্যাঁ, সো এই জন্য সব মিলে এই ডিসিশন নেওয়া হয়েছে। আর দিস ইজ ইট ফর টুডে। হাস্তা লা ভিস্টা ফর দিস টাইম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন রাইড সেফ, ওয়ার হেলমেট। আল্লাহ হাফিজ।